হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গোপালগঞ্জের মন্দিরগুলোতে শুরু হয়েছে নানা আয়োজন। তাই ব্যস্ত সময় পার করছেন প্রতিমা শিল্পী ও আয়োজকরা। ইতিমধ্যে খড় ও মাটি দিয়ে শেষ হয়েছে প্রতিমা তৈরির কাজ। এখন রং তুলি শেষ আঁচড়ে প্রতিমা ফুটিয়ে তোলার অপেক্ষায় রয়েছে প্রতিমা শিল্পীরা। গোপালগঞ্জ থেকে বাদল সাহার পাঠানো তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। গোপালগঞ্জের কোনো মন্দিরে চলছে খড় আর মাটি দিয়ে প্রতিমা তৈরির কাজ, আর কোনো মন্দিরে চলছে রং তুলি দিয়ে প্রতিমা ফুটিয়ে তোলার প্রস্তুতি। এবছর গোপালগঞ্জ জেলায় 1285টি মন্দিরে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। দেবী দুর্গার সাথে লক্ষ্মী, গণেশ, কার্তিক ও সরস্বতীর পাশাপাশি ধর্মীয় দৃশ্যপট ফুটিয়ে তুলতে ব্যস্ত সময় পার করছেন প্রতিমা শিল্পীরা। প্রথম পর্যায়ে কাজ শেষ, তারপরে এখন দুমাইটির কাজ শুরু করছি, তারপরে ওই রঙের কাজ শুরু করব, দেখা গেছে আরো 10 থেকে 12 দিন পরে। এরপরে যে ঠাকুরগুলো শুকায় গেছে, ঠাকুরগুলো ফাটা মেরে ফিনিশিং করে কালার দিতে হবে। দ্রব্যমূল্য যেভাবে দাম, সেভাবে আমাকে বাঁচিয়ে থাকা কষ্ট, ঠিক আছে। আর কর্মচারীকে যেভাবে বেতন, কিন্তু পার্টিরে সেভাবে দিচ্ছে না। পূর্ববর্তীতে আমার করে আসতেছে, তাই আমরা করতেছি আর কি। এই কাজে পরিশ্রম হিসেব করলে দেওয়া যায় না, কিন্তু যেটুকু দেয় সেটা হচ্ছে প্রথমণ্ডে ডিপেন্ড করে প্রতিমার কাজের উপরে। যেরকম কাজ মাফিক কাজের শুরু থেকে লাস্ট পর্যন্ত ক্যাটালগ হিসেবে যেটা ট্রাই করে সেই অনুযায়ী টাকা দিই। আগামী 21 সেপ্টেম্বর মহালয়ার দিন দিয়ে দিন গণনা শুরু হবে শারদীয় দুর্গোৎসবের, আর 28 সেপ্টেম্বর ষষ্ঠী পূজার মধ্যে দিয়ে শুরু হবে পূজা। 1 অক্টোবর বিজয়া দশমীর মাধ্যমে শেষ হবে দেবী দুর্গার আরাধনা। এখানকার মানুষের স্বতঃস্ফূর্ততার সাথে এই পূজা অনুষ্ঠিত হয়ে আসছে, তাই এখানে মনে করেন বিভিন্ন ধরনের আলোকসজ্জা থাকবে, প্রতিমার সাজসজ্জা থাকবে, সামনে প্যান্ডেল হবে, তারপরে মনে করেন যে প্রতি বছরের ন্যায় এইবারও সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে। সর্বস্তরের মানুষের সহযোগিতায় আমরা সুষ্ঠু, সুন্দর এবং দেশ জাতির কল্যাণে পূজাটা উদযাপন করতে পারি। ধর্ম যার যার, উৎসব সকলের। নিয়ম অনুযায়ী আমরা প্রসাদের ব্যবস্থা করব এবং আলোকসজ্জা করব, যাতে দর্শনার্থীরা দেখে আমাকে অন্যবারের মতন আমাদের এই পুজোটা যেহেতু তারা ভালো আনন্দভাবে উপভোগ করতে পারে। এইভাবে আমরা আশা করছি যে বিজয়া পর্যন্ত আমরা সুষ্ঠুভাবে এই পুজোটা সমাপ্তি করব। অতি শীঘ্রই প্রতিমার কাজ সম্পন্ন হবে, রং তুলিতে মায়ের মূর্তি প্রকাশিত হবে। সরকারের কাছে আমাদের একটা আকুল আবেদন থাকবে, প্রতি বছরের ন্যায় এবারও যেন আমাদের পূজার সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ থাকে। আমাদের সরকারের কাছে এটি আকুল প্রার্থনা। সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্য দিয়ে এবারে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেন পূজা উদযাপন ফ্রন্টের এই নেতা। আন্তরিকতার সাথে বন্ধুত্বসুলভ পরিবেশে আমাদের ধর্মীয় অনুষ্ঠান উদযাপন করতে পারি, আমরা সকলের সহযোগিতা কামনা করি। এবং আমাদের যে ঐতিহ্য, আমাদের যে গর্ব, গোপালগঞ্জ জেলার যে গর্ব, সাম্প্রদায়িক সম্প্রীতির যে জায়গা, এইটা যাতে সবাই মিলে আমরা বজায় রাখতে পারি, সেজন্য আমরা গোপালগঞ্জ জেলাবাসীর ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের কাছে আমি এই আহ্বান রাখছি। নির্বিঘ্নে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে জেলায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়ার কথা জানান জেলা প্রশাসক। আশ্বস্ত করেছি যে উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপনের জন্য যা যা করণীয় জেলা প্রশাসন গোপালগঞ্জ থেকে সকল কার্যক্রম গ্রহণ করা হবে। বিশেষ করে প্রত্যেকটি পূজা মণ্ডপে অথবা মন্দিরে সিসিটিভি ক্যামেরা স্থাপনের ব্যাপারে নির্দেশনা দেওয়া হয়েছে, এবং আমরা নিশ্চিত করেছি যে প্রত্যেকটি পূজা মণ্ডপেই সিসিটিভি অলমোস্ট তারা স্থাপন করেছেন, এবং প্রত্যেক পূজা মণ্ডপে স্বেচ্ছাসেবক যারা থাকবেন তাদের মোবাইল নাম্বার সহ, নাম সহ সেগুলো তালিকা আমাদের কাছে আসবে। প্রত্যেকটি পূজা মণ্ডপে আনসার সদস্য, কমপক্ষে 6 জন করে আনসার সদস্য থাকবেন, এবং তাদের তালিকা আমরা 10 তারিখের মধ্যে আমাদের কাছে জমা দেওয়ার জন্য বলেছি। জেলা প্রশাসন গোপালগঞ্জে একটি কন্ট্রোল রুম খোলা হবে। আমরা কন্ট্রোল রুমের মাধ্যমে যে কোনো আনটুওয়ার্ড সিচুয়েশন সেগুলোর বিষয়ে আমরা সঙ্গে সঙ্গে অ্যাড্রেস করতে পারি, সেই বিষয়টি নিষেধ করা হয়েছে। ধর্মীয় পঞ্জিকা মতে এবছর দশভুজার গজে অর্থাৎ হাতিতে চড়ে পৃথিবীতে আগমন হওয়ায় শস্য শ্যামলা হবে ধরিত্রী। তবে আনুষ্ঠানিকতা শেষে দোলনা চড়ে কৈলাসে ফেরায় মড়কের আশঙ্কা রয়েছে পৃথিবীতে।
ঢাকা জার্নাল, নিউজ ডেস্ক।